যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম, মেয়েকে বায়না করা হারাম, এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম, এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো এলাকাতে থাকতে পারে এক গিলাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত, এই প্রতারণা হারাম। একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু, এই প্রতারণা নীতি হারাম। তোমাকে এই সব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে, এই জন্য তুমি জন্ম নিয়েছ। সম্মানিত উপস্থিতি, বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই হারাম। এরপরে বিবাহের বৈঠকে বসা হোক, মোহর নির্ধারণ হবে, মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না যে এতদিন হলো, যে এতদিন হয়েছে সেটা চলে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয়, 8 দিন 10 দিন আগে থেকে তো কথা চলছেই, এরপরে যদি মনে করেন যে জানা প্রয়োজন, তো যান, আপনি ভিতরে জেনে এসেন, গিয়ে বলেন খালেদা আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে আব্বা যান আসেন। যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না। মেয়ে যদি না করে, বর যত দামি হোক না কেন, বিবাহ পড়ানো যাবে না। আপনি কেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি, আপনি কে?